কবিতায় আর কি লিখব? বুকের রক্তে যখন লিখছে একটি নাম বাংলাদেশ, সরাসরি লিখে যায় বেদনার স্মৃতি, সে বেদনা বেদনাকে অন্তরণ বিদায়ের নিয়মিতে আবু সাঈদ মুক্ত সহ জুলাই বিপ্লবের সমস্ত শহীদরা যারা বুকের রক্ত তাজা রক্ত আমাদের ঢেলে দিয়েছে, ট্রেনের গুলির সামনে যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তারা আমাদের ধরাফুল নয়, তারা গন্ধ বিলাচ্ছে নীরবে ভিত্তিতে, তারা আছে আমাদের স্মৃতিতে স্মৃতিতে ভালোবাসায়, আমাদের জ্ঞানে জ্ঞানে কর্ম সাধনায়। The mountain can vanish, the river can dry, you can forget us, but never can you. সুপ্রিয় সুধী মণ্ডলী, বক্তব্য নিয়ে আসছে নবম শ্রেণীর শিক্ষার্থী আসমাউল হোসেন আমিরা। নবম শ্রেণীর শিক্ষার্থী আসমাউল হোসেন আমিরা। মনে আমার চলছে ওঠে চব্বিশের কথা, কাকে জানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা। জুলাই বিপ্লব উপলক্ষে আজকের এই বক্তৃতা প্রতিযোগিতায় উপস্থিত সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও সংগ্রাম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। 5 আগস্ট 2024। কেউ বলে এটা কোটা আন্দোলন, কেউ বলে এটা ক্ষমতার যন্ত্র, কিন্তু আসলে এটা ছিল ছাত্র জনতার আত্মমর্যাদার লড়াই। এটা ছিল স্বাধীনতার বিশ্বমন্ত্র মুক্তি ফেলার লড়াই। আজ আমি দাঁড়িয়েছি একজন বক্তাকে নয়, একজন সাক্ষী হয়ে। আমি দেখেছি জুলাইয়ের আগুন কিভাবে শহর জ্বালিয়েছে। আমি দেখেছি একজনের গুলি গুলি আরেকজনের বিফল রূপ। যেখানে শুরু হয়েছিল 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে, সেখান থেকেই তৈরি হয়েছিল ছাত্র জনতার মধ্যে জমে থাকার রাগ, ক্ষোভ আর বিদ্রোহ। বারবার পরিস্থিতিকে ধাপিয়েছে তৎকালীন সরকার, ভেবেছিল ছাত্ররা ভুলবে। কিন্তু 2024 সালের জুলাই মাসে যখন কোটা আবার চালু করা হলো ক্ষমতাসীনদের সন্তানদের সুবিধার্থে, তখনই যেন আগুন চলে উঠল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী, চট্টগ্রাম থেকে জাহাঙ্গীরনগর, সারা দেশে শুরু হলো এক বিস্ফোরণ। তাই একটাই, কোটা সংস্কার নয়, রাষ্ট্র সংস্কার চাই। রাষ্ট্র তখন ঘুমিয়েছিল না, রাষ্ট্র জেগে উঠেছিল রুদ্ররূপে। পুলিশের গুলির নিচে পিছিয়ে থাকতে গিয়েছিল প্রতিবাদের কণ্ঠ। ছাত্রছাত্রীরা ঘুরে পড়েছিল ক্যাম্পাসে, আর মৃত্যু হলো আবদায় একজন নিরীহ ছাত্র। রংপুরের গলিতে উঠে আসা এক শব্দ বানানো, এরপর বসে কিংবা মুগ্ধ। যারা প্রতিরোধ তুলেছিল অন্যায়ের বিরুদ্ধে, তাদের শব্দ লাশে ফিরে আসতে হয়েছিল। শিক্ষার্থীরা মিছিল করেছিল, হাতে বেড়াকে নয়, হৃদয়ের সাহস নিয়ে। তারা পারেনি, লড়েছে, তারা ভাঙেনি, সংগঠিত করেছে। তারা হেরেছে, বিপরীত পেয়েছে, তবুও পিছিয়ে যায়নি। আর তাদের সরকার তখন গুলি চালালো, ইন্টারনেট বন্ধ করলো, তবুও ছাত্ররা থামলো না।
বলতে